গুড মর্নিং ফ্রেন্ডস, মহাবালেশ্বরের একটা খুব সুন্দর বৃষ্টি ভেজা সকালে সবাইকে ওয়েলকাম। দেখো পুরো পুরো বৃষ্টি আর মেঘ পুরো ভরে গেছে আমাদের নেহান্থ হোমস্টে, যেখানে আমরা মহাবালেশ্বরে ছিলাম। দারুণ লাগছিল দেখতে, জানো তো, মনে হচ্ছিল ঘরের মধ্যে পুরো মেঘগুলো ঢুকে এসেছে। দারুণ পরিবেশ। আর এত ভালো লাগছিল, কলকাতার এই প্যাচ প্যাচে গরম, সবাই একদম গলদঘর্ম, আর আমরা দেখো ঘরে মেঘ নিয়ে বসে আছি। যাই হোক, ওখান থেকে আমরা চলে গেলাম সোজাসুজি ব্রেকফাস্ট টেবিলে, যেখানে ওয়েট করছিল পোহা, মানে আমাদের চিড়ের পোলাও। খেয়ে এবার আমাদের সাইট সিন দেখার পালা। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দারুণ সুন্দর ছিল চারিপাশটা, যেহেতু এটা একটু উঁচুতে, মোটামুটি 5,000 ফিট উঁচুতে, সেহেতু না মানে ঠান্ডা ঠান্ডা ছিল। যেহেতু বৃষ্টি হলে এখানে একটু বেশি ঠান্ডা হয়, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে আমরা ভালোই বেশ ঠান্ডা পাচ্ছিলাম, কিন্তু আমরা ঠান্ডাকে উপভোগ করছিলাম। এ না কি হবে খুব শীত একদম, সেটাও না, কিন্তু ভীষণ কমফোর্টেবল ওয়েদার। চারিদিকে দেখো ভীষণ সুন্দর রাস্তাটা, চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা, মহাবালেশ্বরটা না সারা পাহাড়েই পুরোটাই ঘেরা, পুরো রাস্তাটা। প্রথম জায়গায় পৌঁছে গেছে, এটা ছিল সাবিত্রী ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের দুপাশে রেলিং দেখছো, দুপাশে রেলিং এর পাশ দিয়ে কিন্তু পাহাড়ের খাঁজগুলোকে খুব পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছিল না। তো চলো আমরা চলে এসেছি এবার কমলজা মন্দিরে। এটা একটা কমলজা মাতা মন্দির, মানে এখানে একটা মাতৃ মন্দির আছে, ভেতরে সেই মূর্তি আছে, যেটা ক্যাপচার করা যায়নি মোবাইলে। তো চারিপাশ থেকে তোমাদের ভিতরটা দেখিয়ে দিলাম, ভেতরে আসল যে বিগ্রহ সেটা কিন্তু তুলতে দেয়নি। খুব সুন্দর মন্দিরটা, খুব সাজানো গোছানো। আমরা এখানে ভিতরে ঢুকে প্রণামও করেছিলাম, কিন্তু ক্লিপিংসটা নেওয়া যায়নি। এই মন্দিরের পাশেই একদম পাশ দিয়েই, আলাদা ক্যাম্পাসে নয় কিন্তু, ওই ক্যাম্পাসের ভেতরেই ছিল একটা শিব মন্দির। এবার আমরা শিব মন্দির দেখতে যাবো, কিন্তু ভেতরে শিব মন্দিরের ঠাকুর তোলাও কিন্তু অ্যালাউ ছিল না, তাই সে বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, সামনে নন্দী মহারাজের মূর্তি। এর কানে কানে জানো তো আমরা বলছিলাম উইশগুলো, জানি এটা শুনি যে এগুলো বললে পরে নন্দী মহারাজ কিন্তু ডাইরেক্ট শিবকে বলে দেন। যাই হোক, আমরা বলে ঠলে আবার পাশে চলে এলাম। এটা দেখো লেখা আছে পদ্মেশ্বর মন্দির, যেটা কিন্তু একটা শিব মন্দির ছিল, তার সামনেও নন্দী ভৃঙ্গি এবং আরেকজনও কেউ বসেন, যেটা আমি সঠিক বলতে পারবো না। এই বাইরে থেকে মন্দিরটা আমি একটু ভেতরে দেখানোর চেষ্টা করছি। ভেতরে শিব মন্দির এটা। এখান থেকে চলে এসেছিলাম মহাবালেশ্বর মন্দির, যেটা খুব সুন্দর একটা শিব মন্দির, কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না। তাই ওখান থেকে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম শিবাজি পার্কে। লাঞ্চটা এতটাই বাজে ছিল, যেটা ক্লিপিংস নিতেও ভুলে গেছি। ঠিক আছে, তো দেখো আমরা পার্কে চলে এসেছি। এটা হচ্ছে শিবাজি পার্ক। পার্কটা একটু উঁচু মতন ছিল, মানে যেখান থেকে বেশ একটা ভিউ পয়েন্ট মতন। ঠিক আছে, চারিপাশ থেকে পাহাড় দেখা যায়, তারপরে ওখান থেকে লেক দেখা যায়। আর পার্কটা এত সুন্দর, স্লিপ দোলনা এগুলো তো থাকেই, তাছাড়াও পুরো ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো ছিল না, দারুণ টাইম স্পেন্ড হচ্ছিল আমাদের। মানে বেশ ঘোরা, ফটো তোলা, রিলস বানানো, এগুলো যেন একদম আইডিয়াল। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে বোটিং করা যায়। তো আমাদের বোটিং করার ইচ্ছা থাকলেও সেটা করতে পারিনি, তার কারণ প্রচন্ড বৃষ্টি আসছিল আর বারবার মেঘ নেমে আসছিল, তো সেই রিস্কটা নেওয়া গেল না। তো পার্কে খুব এনজয় করছিলাম। এখানে দেখেছো শিবাজির একটা প্রতিমূর্তিও রয়েছে। এখানে কতগুলো রাইডও ছিল, যেগুলো আমরা একটুখানি ট্রাই করছিলাম। ছোটবেলায় তো এখানে আমার হাজবেন্ডরা করছিল, তো ছোটবেলা তো আমরা এগুলো অনেক করেছি। তো এখন মনে হলো চলো আমরা একটু চেষ্টা করি, যদিও হেসে হেসে খুন হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভালোভাবে পারছিলামও না, যেগুলো ছোটবেলায় প্র্যাকটিস সেগুলো কি আর এখন হয়? তাও একটু চেষ্টা করছিলাম। প্রচন্ড হাসি পাচ্ছিল নিজেদেরই, কিন্তু তাও করছিলাম। কোথাও যেন একটু, আমরাও তো জীবনে ছেলে মানুষই করি, বা ছোটবেলাটাকে মাঝে মাঝে আমরাও হয়তো আমাদের মধ্যে ফিরে পেতেও চাই। সেজন্য ছোটবেলাটাকে আমরা একটু মানে মেমোরিজ রিকল করছিলাম আর কি। খুব মজা আসছিল পার্কে। চলো, পার্কে অনেক মজা হয়ে গেল। এবার চলে এলাম আমরা, এখানে মেল টাইপের জায়গা ছিল, যেখানে পপকর্ন, তারপরে হচ্ছে আইসক্রিম, তারপরে এগুলো সব বিক্রি হচ্ছিল। সব এখানে খাওয়া দাওয়া, ঘুরছিল, গল্প করছিল, যেরকম মানুষের উইকেন্ডে একটা ছোট ছুটি কাটানোর জায়গা, ঠিক সেরকম। প্রচুর লোকাল মানুষ, টুরিস্ট তো ছিলই, প্রচুর লোকাল মানুষেরও কিন্তু এই জায়গাটা বেশি ভিড় ছিল। তো এখানে না নানা রকম জিনিস, কিন্তু আমাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হোমমেড আইসক্রিম আর হোমমেড চকলেট, যেগুলো সাধারণভাবে আমরা কিন্তু এখানে অতটা দেখতে পাই না। তো হোমমেড চকলেট এখানে সবাই ট্রাই করছিল, আমার আর অত ইচ্ছে করছিল না, আমরা খাইনি। তো ওখান থেকে আমরা চলে এলাম আরেকটা ভিউ পয়েন্টে, যেটা ছিল মাঙ্কি ভিউ পয়েন্ট। এখানেও দেখো প্রত্যেকটা ভিউ পয়েন্টে সেই একই, পাহাড়ের খাঁজগুলোকে পরিষ্কারভাবে বোঝা যায়, কিন্তু মেঘের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছিল না। আমি তাও একটু জুম করার চেষ্টা করছিলাম, কিন্তু এতটাই মেঘ যে অস্পষ্ট হচ্ছিল সবকিছু। তো এখানে মোটামুটি ঘোরা, বেড়ানো আর চারিদিকের ওই সৌন্দর্যটা উপভোগ করা, এটাই ছিল ভিউ পয়েন্ট গুলো। একটা নদী দেখা যাচ্ছিল দূরে, যেটা অনেকটাই নিচে ছিল,
তো সেটাকে বেষ্টন করে কিন্তু পাহাড়গুলো ছিল। দারুণ মজা আসছিল, যেহেতু মনে হচ্ছিল হাত দিয়ে না মেঘগুলোকে ছুঁয়ে ফেলতে পারবো। একটা ভীষণ আনন্দ আর মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, যেখানে কলকাতার গরমে প্যাচ প্যাচে আর আমি মেঘ ধরছি। এটা একটা দারুণ মজা লাগছিল। তো সবাই মিলে এখানে একটু ঘুরলাম, একটু ঘোরা চড়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘোড়ার সামনে ছবি তুলেই ব্যাস হয়ে গেল। এইবার আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি। এবার এসেছি আমরা ম্যাপ্রো গার্ডেনে। ম্যাপ্রো জুস, চকলেট, এগুলো নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। তো সেটারই একটা ফ্যাক্টরি আউটলেট এটা। এটা খুব ভালো লাগছে, চারিদিকে সুন্দর ফুল টুল দিয়ে সাজানো। ম্যাপ্রো জায়গাটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে, মানে পুনে স্টেশনের পথে লাঞ্চ আমরা রাস্তায় করে নিয়েছিলাম। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা পাঞ্জাবি থালি, যেখানে ছিল ভাত, বিভিন্ন রকম সবজি, পাঁপড় ঠাপড় এসব ছিল। তো চলো এবারে আবার জার্নি স্টার্ট, ব্যাক টু হোম। আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, অনেক বড় ছিল এই টানেলটা, খুব ভালো লাগছিল যেতে। কেন আমাদের তো সবসময় রাস্তা দিয়ে চলাই অভ্যেস, তো গুহা দিয়ে চলতে বেশ ভালোই লাগছিল। আর জানলা দিয়ে ছবিগুলো তুলছিলাম আর ভাবছিলাম যে এই ঘোরা হয়ে গেল, আবার সেই একঘেয়ে জীবন, একই আবর্তের মধ্যে ঘুরতে থাকা। তো আবার কবে জানি না সে আবর্ত থেকে বেরোবো, আবার কদিন একটু মুক্তির স্বাদ পাবো। বুঝতে পারছিলাম যে আবার মানে আবার সেই একঘেয়ে জীবনের মধ্যে প্রবেশ। কিন্তু চলো, এই তো জিন্দেগি হ্যায়, এটা তো মানতেই হবে। আস্তে আস্তে করে আমরা টানেলটা থেকে বেরিয়ে যাচ্ছি, পুনা স্টেশনের খুব কাছাকাছিও চলে এসেছি। এইবার বাড়ি ফেরার পালা, পুনার সবাইকে টাটা বলার পালা। সব ঘোরা হলো, আনন্দ হলো। এবার স্টেশনে চলে এসেছি, আস্তে আস্তে দেখতে ট্রেনও চলে এসেছে আমাদের আজাদিন। এবার আমরা চাপবো ট্রেনে। আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল, ঘোরার ব্লগ। আবার নেক্সট কোনো ব্লগে শিগগিরই দেখা হবে। চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।